হোটেল থেকে মাত্র খানা খেলাম। আসলে দিন বেড়ে ষান্ডার ভিডিও দেখতে দেখতে কেন যেন আসলে আমি এই মুহূর্তে মনে হয়েছে আমার জন্য ষান্ডার মাংস দিয়ে নাস্তা করতেছি এখন। তাতে সবাই আসলে পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন যে ষান্ডার গল্পটা আজকে কেমন। আমি এই মুহূর্তে আসলে রিয়াদের মধ্যে আছি, আর যেখানে আসলে নামটা হচ্ছে শিফা। তো দেখেন আসলে ষান্ডার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন আমাকে। আর সৌদি আরবের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের মানুষের যেমন কোন আইটেমের কামকাজ একটু কম, তো আসলে এই কারণে যে কোনো জিনিস একটু বেশি বেশি ভাইরাল হয়। তো আসলে এই মুহূর্তে গল্প শোনাবো যে আসলে সৌদি আরবের যে ষান্ডার জিনিসটা নিয়ে আসলে ব্যাপক পরিমাণ আলোচনা হইতেছে, সেই গল্পটা শোনাবো আপনাদেরকে। যে আসলে এরা কোন জায়গায় বসবাস করে বা কিভাবে আসলে এগুলো ধরে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। মূল গল্প হইতেছে ষান্ডা নিয়ে। আর এই ষান্ডাগুলো আসলে এই সমস্ত এরিয়ার ভিতরে কিন্তু বসবাস করে। আমি যদি আপনাদেরকে সরাসরি একটু নিচে যায় দেখাই, আসলে কোন জায়গা কোন আইটেমের ভিতরে এগুলো থাকে, সেই জিনিসটাই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি দেখাই। কারণ যেহেতু সৌদি আরবের যে কোনো বিষয় নিয়ে আসলে আলোচনা করি, আর যেহেতু ষান্ডার একটা জিনিস ব্যাপক পরিমাণ আলোচনা হইতেছে বর্তমানে, এইটা যদি না বলি আপনাদেরকে তাহলে জিনিসটা আসলে কেমন যেন একটু কমতি হয়ে যায়। তা আসলে কি বলবো, কিছু বলার নাই আসলে। যাই হোক, সৌদি আরবের এইটা আসলে অনেকে বলে সৌদি আরবের প্রিয় একটা খাবার, এটা আসলে একেবারে ভুয়া কথা আর গুজবে একটা কথা, একদম বাজে একটা কথা। যদি এটা এত বেশি প্রিয় থাকতো সৌদি আরবের ভিতরে, তাহলে প্রত্যেক মার্কেটের ভিতরে যেমন অন্য প্রাণীর যেমন মাংস পাওয়া যায়, অবশ্যই ষান্ডার মাংস কিন্তু প্রত্যেক মার্কেটে বাধ্যতামূলক এগুলো রাখতেই হইতো, যদি এগুলো সৌদি আরবের প্রিয় খাবার হইতো। যাই হোক, এটা একটা গুজবীয় কথা, একটা ভুয়া কথা, একটা মনে করেন যে বাস্তবের সাথে কোনো মিল নাই সেই সমস্ত একটা কথা। অনেকেই সৌদি আরবের নাগরিকই এগুলা খাওয়া তো দূরের কথা, এগুলো পছন্দই করে না। হয়তো বা কিছু কিছু মানুষ খায়, তাদের এগুলো আসলে একটা রুচি। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আছে যে আপনারা হয়তো বললে বুঝতেও পারেন নাও পারেন, তারপরে বলি। এই যে দেখেন, অনেকে আছে বাংলাদেশের ভিতরে আপনার কুচে মাছ খায় না বা বিভিন্ন রকমের মাছ টাছ খায় না, তাই এরকমই একটা প্রাণী সৌদি আরবের ভিতরে এরা খায়। এই যে আসলে এগুলা কই থাকে সেই গর্ত আমি আপনাদেরকে দেখাই। যে দেখেন, এই যে দেখেন, এটা যদি খেয়াল করেন, আমি জানি না এখানে সাপটাপ আছে কিনা বা সাপটাপও থাকতে পারে। এই যে দেখেন একটা গর্ত, আমি সরাসরি আপনাদেরকে দেখাই, যদি একটু জুম করি তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু বিশাল বড় একটা গর্ত। আমি জানি না এখানে কি আছে, শুধু মরুভূমিতে ষান্ডাই থাকে না, অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে। ওই যে ভিতরের গর্তটা যদি দেখাই, এখানে কিন্তু একদম ভিতরে চলে গেছে এটা, ওই যে। যাই হোক, এই সমস্ত গর্তর কিনারে না আসাটাই সবচেয়ে থেকে বেটার, কারণ সৌদি আরবে যেহেতু আপনারা জানেন যে প্রচুর পরিমাণ গরম থাকে বা রোদ থাকে, এই রোদের ভিতরে বিভিন্ন রকমের প্রাণী কিন্তু ওই ভিতরে কিন্তু লুকায় থাকে। শুধু ঠান্ডা থাকে বিষয়টা এরকম না, বিশাল ভয়ঙ্কর কিন্তু এই সমস্ত জায়গার ভিতরে কিন্তু সাপ থাকে। এই ঠান্ডা খুঁজতে যায় অনেক সাপের দেখা কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখেন, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, আশপাশে কিন্তু মোটামুটি মরুভূমি। আসলে সৌদি আরবের মরুভূমির এইখানে কোনো কিছুই না, কারণ সৌদি আরবের মরুভূমির আপনার এই পাশ থেকে তাকালে ওই পাশে পর্যন্ত কোনো কিছু দেখা যায় না, শুধু একদম ধু আকাশের মতো এরকম দেখা যায়। গাছগুলোর চেহারাটাকে আমি যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন, আসলে আপাতত বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে রোদ নাই বললেই চলে, বিভিন্ন রকমের গাছ এখানে কিন্তু আছে। এই যে আবার এই পাশে আছে, এই যে দেখেন, আমি যদি একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে, এই যে এগুলা কিন্তু কোনো পানির ছিটে ফোঁটা এখানে নাই, তারপরে কিন্তু এই যে দেখেন কি সুন্দর, এই যে ধানের মতো এগুলা, হয়তো কাশফুল বললে হয়তো অনেকে চিনবেন, কাশফুলের মতোই কিন্তু একটা ফুল এখানে দেখা যাইতেছে। মনে হয় যে কে যেন পানি দিয়ে আসলে অনেক যত্ন করছে। এই যে দেখেন চিপাচাপি যে এই সমস্ত জায়গা আছে, এই যে এই চিপাচাপি জায়গার ভিতরে যে সমস্ত এগুলা থাকে, এই যে এই সমস্ত ভিতরে গর্ত আসছে, গর্ত কিন্তু অনেক দূরে চলে গেছে, আর ওইখানে যায় কিন্তু এরা বসবাস করে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই পুরোটাই কিন্তু মরুভূমি এখান থেকে। আর বেসিক্যালি ওরা থাকে একদম পাতলা বালু, যে এখানে তুলতুলে বালু, ওইখানে থাকে। এই যে দেখেন, প্রত্যেকটা গর্তই কিন্তু একেবারে মনে হয় যে কি জন্য বসবাস করে এখানে। এই যে দেখেন, এই যে তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এগুলা কিন্তু বেশিরভাগ সময় এই সমস্ত জায়গার ভিতরে থাকে। এই যে দেখেন, এই যে গর্তগুলো আছে, এই যে দেখেন, এই যে গর্তগুলো আছে,
এই সমস্ত গর্তর ভিতরে কিন্তু এগুলা বেশি থাকে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই গর্তগুলোর ডিজাইনটা কি আর গর্তগুলোর সিস্টেমটা কি, একদম ফ্রেশ, মনে হয় যে এখানে কোনো কিছু বসবাস করে। এই সমস্ত জায়গার ভিতরে কিন্তু এই সান্ডাগুলো লুকিয়ে থাকে, অথবা শুধু সান্ডা থাকে বিষয়টা এরকম না, এখানে কিন্তু অনেক সময় সাপ থাকে, বিভিন্ন রকমের পাহাড়ি সাপ থাকে, যেগুলো আসলে অনেক ভয়ঙ্কর মানুষের জন্য। আবার অনেকে বাংলাদেশে ওই যে কিছু ভাইরাল সাপ আছে, এইগুলা কিন্তু এখানে থাকে। এই যে দেখেন প্রত্যেকটা গর্ত এত সুন্দর করে করা, মনে হয় আসলে যেন কি জন্য চলাফেরা করে ভিতরে। এই যে এই সমস্ত জায়গায় এগুলো আসলে বেশি থাকে, এখান থেকে সৌদিরা ধরে নিয়ে খাওয়া দাওয়া করে। এগুলো আসলে অনেকে বলে যে সৌদি আরবের সবারই নাকি এইগুলো অনেক প্রিয়, এটা একদম বাজে কথা, একদম ভুয়া কথা। কারণ এই সমস্ত জিনিস অনেকেই আছে খায় না, অনেকে এগুলো দেখতেও পারে না, নামও শুনতে পারে না, অথবা খাওয়া তো দূরের কথা। এগুলো আসলে কাদের পছন্দ, আমাদের বাংলাদেশের অনেকেই দেখবেন যে কুচিয়া মাছ পছন্দ করে, বা এরকম অনেক প্রাণী আছে, সুসারু বললে অনেকে হয়তো চিনবেন না, যেগুলো আসলে ওই যে বলে, এটার কি বলে, অনেকে দেখবেন যে পালে। বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম যে কয়েকটা হোটেলের ভিতরে আসলে এগুলো খাওয়াইতেছে, সেই সমস্ত কিছু। নামটা আসলে শশারু, আমার জানা মতে শশারু না কি যেন বলে, আসলে ভুলে গেছে বিষয়টা। বিলির মতো দেখতে মনে হয়, এগুলো পছন্দ করে। আসলে সব জিনিস সবাই খায় না। আর বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেলগুলো আছে, যেগুলো আসলে ভুলভাল করে একটা নিউজ আসলে দিয়ে দেয়। দেখলাম যে এই সান্ডা নিয়ে এই যে দেখেন গর্তগুলো এমনই সুন্দর, আর এত তেলতেলা গর্ত, মনে হয় যে এখানে আসলে যেন কি যেন বসবাস করে। এগুলো বাইর করার অনেক পদ্ধতি আছে, যেমন এখানে যদি অনেক ধোঁয়া দেওয়া হয়, ধোঁয়া যেটাকে বলা হয় ধোঁয়া, অথবা দেখা গেছে যে আপনার ভিতরে যদি পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো বেরোয় আসে যদি ভিতরে থাকে। তো যাই হোক, আমি এখন এগুলো বের করার জন্য আসিনি, আমি আপনাদেরকে শুধু আসলে দেখাইতে চাইতেছি যে আসলে সৌদি আরবে এগুলা কোন জায়গা বসবাস করে, সেই জায়গাটা আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারলাম। নিজের কাছে আসলে অনেকটাই ভালো লাগলো। তারপরে দেখেন যে এখানে কি সুন্দর গাছগাছালি হয়, যে গাছগুলোর চেহারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যেগুলো আসলে সৌদি আরবের মধ্যে হয়। এই যে দেখেন এত সুন্দর ভাবে এগুলা হয়, ধারণার বাইরে। এখন কিন্তু মে মাসের আজকে প্রায় 15 তারিখ, 20 তারিখ হয় না এখনও, এখন 15 তারিখ চলে, আজকে 15 তারিখ। দেখেন ভিডিওটা যেদিন আপলোড হবে, আশা করি সেদিনকে একদিন দেরি হবে, 16 তারিখ হয়ে যাবে ভিডিওটা, আপনারা দেখবেন। প্রচুর পরিমাণ কিন্তু এইগুলা এই যে সৌদি আরবে বর্তমানে হয়। আগে কিন্তু এগুলা ধারণা করা যায় নাই যেগুলো আসলে সৌদি আরবে হইতে পারে। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে সরাসরি কাছ থেকে দেখাই, এই যে দেখেন এটার কি পরিমাণ চেহারা, আর পাতার কি পরিমাণ ডগ। এই যে এগুলা কিন্তু আগে সৌদি আরবে হয় নাই, বা বোঝাও যায় নাই, ধরাও যায় নাই। আর এই যে মনে হইতেছে আরও একটা সান্ডার গর্ত এখানে দেখেন। এই যে দেখেন গর্তগুলোর ডিজাইনটা কি আর সিস্টেমটা কি। যাই হোক, এই সমস্ত জায়গা আমার থাকাটা একেবারে নিরাপদ না, যেহেতু এটা মরুভূমি অঞ্চল, অনেক সাপ থাকতে পারে এখানে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা জিনিস আপনাদেরকে বোঝাইতে পারলাম, দেখাইতে পারলাম। আর যদি আমি আপনাদেরকে এই যে এইদিকে দেখাই, দেখেন এই যে মরুভূমি, এটা হয়েছে আসলে মরুভূমির প্রাকৃতিক যে একটা রূপ। এই যে দেখেন এখান থেকে আশা করি দেখতে পারতেছেন আপনারা অবশ্যই। মরুভূমি এরকমই, সৌদি আরবে এত মরুভূমি আছে যেখানে শুধুমাত্র আকাশের সূর্যটাই দেখা যায়। মরুভূমি কিন্তু দেখাই যায় শুধু মরুভূমি, কোনো ঘর বাড়ি আশপাশের কোনো কিছু কিন্তু দেখা যায় না, ধুধু মরুভূমি। এরকম মরুভূমির আইটেমটা দেখা যায়। যে আমি যদি আপনাদেরকে দেখাই, তা যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা যেভাবে পারেন জানাবেন। আমি সেই কথা বা সেই ধরনের কাজ করার জন্য চেষ্টা করব। সবচেয়ে বেশি বসবাস করে সান্ডারা এই যে বালিগুলা দেখতেছেন, এই সমস্ত যে ছোট ছোট বালিগুলো আছে, এই সমস্ত বালির ভিতরে কিন্তু এই সান্ডাগুলো আসলে বসবাস করে থাকে। এই যে দেখেন এগুলো কিন্তু একদম ক্ষুদ্র ক্ষুদ্র বালু। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই সমস্ত বালুর ভিতরে কিন্তু এগুলার বসবাস বেশি হয়ে থাকে। তো যাই হোক, সান্ডার ব্যাপারে অনেক ধারণা অনেকের ছিল, ধারণা আসলে ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।